সেলেব শট উইথ রাইতে আরো একবার আমি রাই চলে এসেছি। আর যখনই শুরু করি ওই যেমনটা আমি বলি যে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকে, একদম একটা পজিটিভ নোটে শুরু করি। আর আজকে যখন শুরু করছি, আজকে একটু বেশি আনন্দ হচ্ছে, সেটা আমার জন্য যতটা না হচ্ছে আমাদের আজকে যিনি গেস্ট তার ফ্যান্সদের জন্য বেশি আনন্দ হচ্ছে। কারণ আমি ওকে ফোনে এটাই বলেছিলাম যে তুমি যদি আমাকে ডেট না দাও আমি কিন্তু খুন হয়ে যেতে পারি। হাসিটাতেই কিন্তু বোঝা যাচ্ছে। আর বেশি বনিতা না করে সরাসরি আলাপ করে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছে অনামিকা। রিয়েলটাকে এক করে ফেললে তোমাদেরই হার্ট ব্রেক হবে। হ্যাঁ, আমি কুশালের সাথে প্রেম করছি। এখানে আকাশ শুনতেছি নাকি তোমাকে অফ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি দুঃস্বপ্ন কখনো ভাবতে পারিনি যে আমি অভিনয়ের প্রিয় না। তাই যে বললাম 6 মাস পর ওকে নিয়ে আসবো আমি। ওকেও নিয়ে আসবে? Styling partner, Eye Catchers, Hair and Beauty Salon. মনে আছে তোমাকে প্রথমেই ফোন যে দেখো ফ্যান্সরা কিন্তু রীতিমতো আমায় হুমকি দিচ্ছে, তোমাকে যদি না নিয়ে আসি খুন হয়ে যাবো, আমি খুন হয়ে যাবো। এবং অ্যাকচুয়ালি তাই, মানে আমি রাই আপনারা জানেন যখনই কোনো কথা বলে একদম প্রমাণ হাতে নিয়ে কথা বলে। তাই রাই যখন কথা বলেছে আমি তোমার মেসেজগুলো স্ক্রিনশটস দেখাচ্ছিলাম যে অদ্ভুত ফ্যান ফলোয়ার্স, মাই গড। মানে আমি এইটুকু শিওর যে অনামিকার জন্য আমাকে আরো 1 লাখ লোক আজকে চিনে। জাস্ট বিকজ অফ অনামিকা আমার কাছে 1% ক্রেডিট থাকবে না, সব ক্রেডিট হোক। তো যখন আমরা তোমার পপুলারিটি নিয়ে কথা বলছি তখন শুরুতেই একটা প্রশ্ন আমি রাখবো, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করছিলাম। কখন যে হিয়া আর অনামিকা দুজনে এক হয়ে গেল সেটা বোধ হয় অনামিকা নিজেও বুঝতে পারেনি, তাই তো? কারণ আমার মনে হয় যখন তোমাদের স্ক্রিপ্ট বলা হয় তখন তোমাদের একটা ব্রিফ দেওয়াই হয় যাতে তোমরা হিয়া হয়ে যেতে পারো, কিন্তু সেটা হতে হতে রিল আর রিয়েলটা এত এক হয়ে গেছে যে তোমাকে তো বোধ হয় মানে কেউ ভাবতেই পারে না ডাক্তার ছাড়া, তাই না? ডাক্তার ছেড়ে দাও, আই থিঙ্ক আমাকে আর শনকে মানে ওরা আর অন্য কারোর সাথে দেখতেই চায় না। ইটস লাইক দ্যাট, এরকম হয়ে গেছে। তো এটা একটা বিরাট সাকসেস। ইট ইজ এ সাকসেস। মানে আমি খুব অ্যাকনলেজ করি, আমার বেশ ভালো লাগে। আমি ওদের পোস্ট দেখি, ওদের স্টোরিজ দেখি। একটা নতুন ট্রেন্ড চলছে দাদা বৌদি, এটা চলছে। হিয়ান তো ছিল, হিয়ান তো ডে 1 থেকে ছিল, এখন শুরু হয়েছে দাদা বৌদি। আর আমি সোনামিকা ঠিক আছে, মানে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, বেশ ভালো লাগে। কিন্তু একটা জিনিস আছে যে কি মানে এগুলো থেকে অনেক এক্সপেকটেশনস তৈরি হয়, রাইট? অ্যান্ড দেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওদেরই কিন্তু হার্ট ব্রেক হয়ে যাবে। সো ওইটাই আমি শুরুর থেকেও বলতাম যে রিল আর রিয়েলটাকে এক করে ফেললে তোমাদেরই হার্ট ব্রেক হবে। সো ইউ শুড নো ওয়ের টু পুট আ পজ। মানে আই এম ভেরি গ্রেটফুল যে ওরা আমাদের এই জুটিটাকে এত অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড শন আর আমি ইকুয়ালি ভীষণভাবে খেলেছি ক্যারেক্টারটা তৈরি করার জন্য। অ্যান্ড আমরা কখনো বুঝতেই পারিনি যে একটা কোথা থেকে কোথায় চলে গেছে। সো আই এম রিয়েলি লাইক ভেরি গ্রেটফুল, অ্যান্ড উই বোথ আর ইকুয়ালি ভেরি গ্রেটফুল অডিয়েন্সের কাছে যে ওরা আমাকে কীভাবে অ্যাকসেপ্ট করেছে, তো ভালোবাসা দিয়েছে। সো ইয়েস, আমি কিন্তু খুব মজা পাই, এসব ভালো লাগে। হ্যাঁ, তাহলে এটাই বলবো যে অনামিকাও এটা বলছে যে ভীষণ ভালো লাগে এই ফিডব্যাকটা সবার থেকে। বাট কোথাও গিয়ে হিয়া উজান একটা সেপারেট জুটি ছিল আর অনামিকা একজন আলাদা আইডেন্টিটি, সেটা মাথায় রাখলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। বিকজ দেখো হিয়ার সাথে তো অবভিয়াসলি আমি জড়িয়ে আছি, বিকজ আমার এক্সপিরিয়েন্সেস যত আছে এত বছরের, ওটা থেকেই কিন্তু হিয়া আছে তৈরি হয়েছে। আমাদের লাইফে এত কিছু আমরা এক্সপিরিয়েন্স করি আর সেটাই কিন্তু আমরা ক্যামেরার সামনে গিয়ে আমরা পোর্ট্রে দেয়। সো অবভিয়াসলি হিয়া ইজ আ পার্ট অফ মি, বাট অনামিকাও একটা আলাদা মানুষ। এবং তাকে আমরা অনেকগুলো চরিত্রে এর আগেও দেখেছি। আমরা একটা ওয়েব সিরিজে ভীষণ পপুলার ছিল, মানে একদম ছেলেদের হটটপ বলা যেতে পারতো অনামিকাকে। তার সাথে আমরা এর আগেও অনেক সিরিয়ালে অনামিকাকে দেখেছি। আচ্ছা অনামিকা, একটা কথা বলো, এখানে আকাশ এই সিরিয়ালটা তো আগে হচ্ছে এবং মানে প্রচন্ড পপুলার একটা সিরিয়াল ছিল, এবং আমার খুব ভুল না করলে একটা চ্যানেল যখন লঞ্চ করেছিল তখনই ওই সিরিয়ালটা আমরা দেখতে পেতাম। তো আমি তোমাকে এটাই জিজ্ঞেস করতে, যখন তোমার কাছে অফারটা এলো, একটা প্রেশার তো অপরাজিতা দিয়ে আগে হিয়ার ক্যারেক্টারটা করতো,
এবং ঋষি কৌশিক করতেন শনের ক্যারেক্টারটা, তো একটা আলাদা প্রেশার তো মাথাতে ছিলই। তুমি কি কখনো অপরাজিতাদির এপিসোডস গুলো একটু দেখতে এইটাকে আনার জন্য? অ্যাকচুয়ালি কি হলো, আমি যখন শুনেছিলাম যে এখানে আকাশে সিজন 2 আসছে, মানে আমি সিজন 1 কখনো দেখিনি। আমি অনেক ছোট ছিলাম ওই টাইমে, ওদের যখন এসে আই ওয়াজ নট রিয়েলি অ্যাওয়্যার অফ কি হচ্ছে। বাট একটা জিনিস মাথায় ছিল যে অ্যাক্টার্স আর ভেরি স্ট্রং। আমি ওদেরকে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টার্স তো আমি জানি, সো আই নো দ্যাট ওকে অ্যান্ড অপরাজিতা দি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। সো ওনার জায়গায় আমি আসছি, ইটস আ বিগ ডিল। আর কিরকম ভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট? এক্স্যাক্টলি, অ্যান্ড আমি ওই টাইমে একটু মোটাও ছিলাম, তো তখন আই ওয়াজ মোর স্কেপটিক্যাল বিকজ পিপল হ্যাভ আ ভেরি ভেরি রং মাইন্ডসেট অ্যাবাউট পিপল হু আর ফ্যাট। They think that people who are fat, they cannot be actors, and I am really against that. একদমই Okay, everyone মানে সবার সব রকম ক্যারেক্টার ডিমান্ড করে, and I think তোমার বডি দেখে তোমার অ্যাক্টিংটাকে কখনো জাজ করা যায় না। But anyway, that's different. তো obviously আমার ভেতরে একটা প্রেশার ছিল, বাট I took it in a very casual way. না, এত প্রেশার নিয়ে তো কোনো লাভ নেই, because the characters are different. হ্যাঁ, অনেকটাই অনেক ডিফারেন্স আছে, মানে ওই গল্পের সাথে এই গল্পের কোনো মিল নেই। শুধু টিউলিপ হসপিটাল আর জানকিয়া আর আমাদের গল্পের নাম, এখানে আকাশী, এটাই সেম। আর একটু প্রথম থেকে একটু লুকটা একটু এক রাখার না, তাও অপরাজিতের ছিল, আমার স্ট্রেট ছিল, উজাটের ওই সাদা শার্ট ওটা ছিল, ওটা কনস্ট্যান্ট। ও তো করছে সিরিয়ালে সাদা আর ব্লু পরলো, শুধু লাস্টের একটা এপিসোডে গিয়ে ওকে আমি নীল শার্ট বলতে দেখলাম, ওকে আজকে নতুন পড়েছে ও। সত্যি শোভে এটা সব সময় দেখতাম সাদা। ওর কিছু আমি দেখো, আমরা তো একসাথে একটা উই ইউজ টু শেয়ার সেম মেকআপ, আমি তো ভাবতাম ওর আর কি আছে, আসবে সাদা শার্ট আর ব্লু জিন্স পরে ও চলে যাবে, ওর কি আছে, ওর কি লুক সেট হয় গো? ওর যখন লুক সেট হতো না, আমি বলতাম ওর কিসের লুক সেট হচ্ছে? একই তো ওর কিসের লুক সেট আবার? না, তবে ভালো, বেশ স্যুট করতো। হ্যাঁ, ওকে অবভিয়াসলি ওকে ডেফিনেটলি মানাতো, দ্যাটস ওয়াই হি ইজ উজান। এবং প্রচুর ফ্যান, উজান চ্যাটার্জি প্রচুর ফ্যান। এবং জানি না তুমি জানো কিনা, আমি সেলেব শট উইথ রাইটে কিন্তু শনও এসেছিল। আই নো আমি দেখেছি। ইনফ্যাক্ট সেলেব শট উইথ রাইটে যখন আসছিল না ইন্টারভিউ দিতে, তখন আই থিঙ্ক তখন আমি ওর সাথে শুট করছিলাম। আই ওয়াজ ইন আ হারি, আপ টু দেওয়া ছিল, আমার মনে হলো আমার যেতে হবে, হি লেফট। আমি ওকে একটু টিজ করছিলাম, ওকে কি তোর আজকাল ইন্টারভিউ না অন্য কথা না, ডেট করতে বলতে সত্যি করে। And I used to pull his leg a lot. So yeah. আজকে ওর একটা ছবি তুলে আমরা শনকে পাঠিয়ে করবো। আজকে ভাইজাগে ডেটে গেছিলাম, আমি দেখা আচ্ছা, এবার একটু অন্য প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে যখন তুমি একটা ওয়েব সিরিজ করতে, কালকে রাত্রে একটু দেখছিলাম, তাতে অনেক কমেন্ট তো ভীষণ পজিটিভ কমেন্ট ছিল এবং কিছু কিন্তু নেগেটিভ কমেন্টও ছিল। সেটা হয়তো তোমরাও দেখেছো বা দেখো। তো তুমি আমাকে একটু বলো যে যখন নেগেটিভ কমেন্টস গুলো দেখছিলে, যে কিভাবে তুমি ডিল করো এই বিষয়গুলোর সাথে, কারণ একটু তো মন খারাপ করে। না, actually আমার আর মন খারাপ করে না। I've seen so much of life that I'm like, okay, let it be. Because it's a perception, like it's a choice. তুমি আজকে তোমার ইচ্ছা হয়েছে তাই তুমি আমার ওয়েব সিরিজটা দেখছো, এবার তুমি ওটা থেকে কি নিচ্ছ সেটা ইটস আপ টু ইউ। If you don't like it, then you don't watch it. তুমি দেখবেও, দেখে আবার বলবেও that you don't like it, then I have nothing much to say. Because দেখো, যেখানে পজিটিভিটি আছে সেখানে নেগেটিভিটিও আছে, বাট আমি কোনটাকে আমার লাইফে আসতে দেবো, ইটস আপ টু মি। Again, it's a choice. We all have choice in our life. So I take it that way. I don't let the negative affect me, and I believe that এই নেগেটিভিটি গুলোর জন্য কিন্তু আমি আরো নিজেকে গ্রুম করতে পেরেছি। এই নেগেটিভিটি গুলো আমার লাইফে ছিল বলে I could move forward in my life. আমি লাইফ দেখেছি, নেগেটিভ জিনিসগুলো না থাকলে আমার লাইফটা হয়ে যেত বাবা কি করে। একদমই তাই, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আমি অনামিকাকে ফটাফট করবো, যেগুলো আর কি ওগুলো আনসারতে ভাববে না, বিকজ ওগুলো ওকে নিয়ে কিন্তু অনেকে জানতে চায়। তাই জন্য যে অনামিকা তুমি কোথায় পড়ো? আমি কোথায় পড়ি? তুমি কোন স্কুলে পড়ো? এবার তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি যদি মার সাথে কোথাও খেতে বেরো, তাহলে কোন অ্যাক্টরকে সামনে দেখলে তুমি মাকে বলবে, মা তুমি দাঁড়াও, আমি আর দিয়ে একটা সেলফি দিই? আবির চ্যাটার্জি। মাকে দাঁড় করিয়ে দেবে আবির চ্যাটার্জি? এরকমই ব্যাপারটা আজকাল, এরকমই। এবার একটা কথা বলো, ধরো তোমাকে বলতে হলো তোমার হাতে
মানে কি বলবো, তুমি এভাবে বলবে না উত্তরটা যে আমার হাতে তো থাকে, ধরো তোমার হাতেই আছে, তোমাকে তোমার নিজের হিরো চুজ করতে হবে। এবারে অপশন তোমাকে দেওয়া হচ্ছে সৌম্য, যার সাথে আমরা তো সবাই চিনি, সৌম্য মুখার্জি, আর একজন হচ্ছে শর্মা। তুমি কাকে নিজে তোমার হাতে থাকলে তুমি কাকে চুজ করবে তোমার পার্সোনালি? আমি অ্যাক্টর হিসেবে ডিপেন্ড করছি না। সৌম্যর সাথে অনামিকা পেয়ারটা কিন্তু দারুণ লাগতো দেখতে, দুটো একজন একটু মিষ্টি, একজন একটুখানি একটু রাফ লুক, এটা দারুণ ব্যাপার হতো। কিন্তু ডার্লিং রাফ লুক হতেই পারে না, মানে না ও হচ্ছে সেই এই যে আমার দাদা, ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, মনে আছে? একদমই তাই। এবং তারপরে কিন্তু সবাই কিন্তু বেশ কিছু মেয়েরা তারা কিন্তু সুজয়দার থেকে বেশি একটু দাদার প্রেমে পড়ে দাদার প্রেমে পড়ে গেছিল সবাই। এবং তারপরে আমরা অনেক মিম দেখছিলাম, যেখানে আমাকেও অ্যাড করা আর আমরা সেটা ভিতরে একটা কথা বলো, তুমি আমাকে বলছিলে যেহেতু তুমি লোরেটো থেকে পড়াশোনা করেছো, তোমার একটা অ্যাকসেন্ট আছে কথার মধ্যে, সেটা অ্যাকচুয়ালি আছে, আমিও সেটা দেখছিলাম। তো অনামিকাকে যদি টিপিক্যাল একটা গ্রামের মেয়ের চরিত্র অফার করা হয়, যে তোমার এই পুকুর থেকে কলসি করে জল নিয়ে শাড়ি পরে অনামিকা যাচ্ছে, সেটা কি অনামিকা করবে? হ্যাঁ করবে অনামিকা, কারণ আছে এটা, কারণ তখন আই উইল বি না মুড কি আছে, আমাকে এটা করতে হবে। তো আমার একটা প্র্যাকটিসে চলে আসবে, আই উইল নো কি করবো, ল্যাঙ্গুয়েজটা নিয়ে আরো স্টাডি করবো। বিকজ এটা একটা ইনস্টেন্স দিচ্ছি ভাই, বিকজ যখন লকডাউন চলছিল তখন আমরা বাড়ি থেকে শুট করছিলাম। তো আমরা একটা এপিসোড করেছিলাম প্রেমের 5 ফোড়ন, এখানে আকাশ না, ওখানে আমি 3টে ছদ্মবেশে এসেছিলাম। একটা হয়েছিল মিস আধুরিক, একটা হয়েছিল প্রেমদাসী ঘটকি, আর একটা হয়েছিল রাধিকা প্রেমের সাথে। তো প্রেমদাসী ঘটকি যেটা ছিল ওটা বাংলাদেশি মেয়ে ছিল, বাংলাদেশি বুড়ি ছিল। তো আমাকে পুরো বাংলা ভাষায় কথা বলতে হয়েছিল, আর আমার হাতে ছিল সময় শুধু একদিনে আমাকে বাংলা ভাষা পুরো শিখতে হবে, রপ্ত করে আমাকে সেটা বলতে হবে। একটু শুনি তাহলে। ওরে বাবা রে, এই যে আমাদের সেলেব শর্ট উইথ রাইটে, এই যে আমাদের আজকে তুমি এসছো আড্ডা, এক লাইনে বলো তো কেমন লাগবে? না আমি ওরকম ভাবে বলতে পারবো না, আমি শিখেছিলাম না, আমি শুধু একটা মনে আছে ভালো লাগতেছে ও বাবা, এটা দেখি সাদের হাট বসে গেছে, তো এটাই বলতে পারি, চাঁদের হাটে বসিয়েছি, বলে দিয়েছি। গুড। আচ্ছা একটা কথা বলো, যে অনামিকার এখানে আসলে এখন তো আমরা আর দেখছি না, তো এরপরে অনামিকাকে আমরা কিসে দেখতে চলেছি? আমি একটু ছবি করছি জানুয়ারিতে, এখন বলতে পারবো না কিন্তু আই হ্যাভ সাম রেস্ট্রিকশনস, বাট যখন আসবে সবাই জানতে পারবে, বড় পর্দায় তোমাকে আমরা দেখবো। হ্যাঁ ওটা বোধহয় ওটিটি প্ল্যাটফর্মে আসবে, বিকজ আই থিঙ্ক ওটিটি প্ল্যাটফর্মে এখন ভীষণ স্কোপ আছে, একদম ভীষণভাবে স্কোপ আছে। সো আই এম রিয়েলি ওয়াচিং ফর দ্যাট এন্ড আই এম রিয়েলি প্রিপেয়ারিং ফর মাইসেলফ ফর দ্যাট। লেটস সি। আচ্ছা একটা কথা বলো, যে মাঝখানে একটা খুব কথা আমরা জানি না বেটার এটা রিউমার নাকি এটা সত্যি, যে আমরা মাঝখানে শুনেছিলাম যে এখানে আকাশ নীল থেকে নাকি তোমাকে অফ করে দেওয়া হচ্ছে, হ্যাঁ সেই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল, তো এটা কতটা ঠিক নাকি রিউমার? মানে ইটস নট রিউমার, ইটস ট্রু, মানে সত্যি তাই ট্রু ছিল, অলমোস্ট ইট ওয়াজ দেয়ার। আই এম নট স্কেয়ার্ড অফ সেইং ইট। সো ওটা ছিল দ্যাট আমাকে রিপ্লেস করা হবে, কারণ আমি এটা ইন্টারভিউতে বলেছিলাম, টু টাইমস ইন্টারভিউতে এসে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ, বাট না আমি দেখো একটু হয় ঝামেলা হয়, বাট একটা কথা বলো, সেটা আমরা মানে যেটা সিরিয়ালটা বন্ধ হয়ে গেছে আমরা সেটা নিয়ে অত ডিটেলসে গভীরে যাচ্ছি না, বাট একটা কথা আমাকে বলো যে এই যে রিপ্লেস করে দেবে একটা প্রোডাকশন হাউস, যেটা ভাবলেন এবং হয়তো সেটা করতেন, হ্যাঁ কিন্তু ফ্যান্সদের একটা ঝড় উঠে গেল ফেসবুকে, এবং আমি দেখেছি যে অন্য আর্টিস্টদেরকে অ্যাটাক করা থেকে শুরু করে, এবং লাস্টে এমন অ্যাটাকিং হলো যে তোমরা নিজেরাও বললে যে করবেন না এরকম। তো ফ্যান্সরাই রীতিমতো তোমাকে কিন্তু আবার তাহলে ওদের কমেন্টের জন্য কি অনামিকাকে রিপ্লেস করা হলো না? হ্যাঁ অ্যাকচুয়ালি, বিকজ আমি জানো তো একটা যেটা আমি রিয়েলাইজ করেছিলাম, আমি ভাবতাম যে আমার মধ্যে ফ্যান বেস নেই, আমি কিন্তু এটা লিটারালি ভাবতাম, আমি বিশ্বাস করো কফি ছুঁয়ে বলছি, আই রিলিজিয়াসলি ড্রিঙ্ক কফি, বাট ওই দিনের পর যখন শুরু করবো, আমি একটা খুব বাজে ফেস দিয়ে যাচ্ছিলাম ওই টাইমে, আমি হ্যাভিং লট অফ ইস্যুস, আমি রিয়েলাইজ করলাম যে না মানে এটাই কিন্তু আছে যার জন্য আজকে আমি আছি। একদমই তাই। এটা যদি না হতো তাহলে এখন হতাম না। এবং এতটা ফ্যানদের যে এতটা প্রায়োরিটি দেওয়া হবে এটা কিন্তু আমি আগে জানতাম না, এখানে আকাশটা না দেখলে, যে তাদের কথাতে রীতিমতো চেঞ্জ করা হলো না। Yes, exactly.
See, come on, আমি day one থেকে ছিলাম ওই শোটা। I have given my everything to that show. এবং হিয়া ক্যারেক্টারটাই তো তুমি এস্টাবলিশ করছো, সেখানে কেন তোমাকে রিপ্লেস করা হবে? Obviously, but there was personal reasons, whatever, একটা হতেই থাকে, একটু ঝগড়া ঝামেলা, আমার সাথে একটু চলে সুরিন্দার ফিল্মসের সাথে। It's মান অভিমান, nothing personal. বেসিক্যালি যেটা হয়েছিল মান অভিমান। Yeah, মান অভিমান, এটা চলতে থাকে সুরিন্দার ফিল্মসের সাথে আমার, nothing personal কিন্তু। হ্যাঁ। একটু ঝগড়া হয়, আবার একটু মিল হয়ে যায়, আবার এইসব চলতে থাকে। এই যে তোমার সাথে এই আমাদের ক্যামেরার পেছনে অযোধ্যার একটা মান অভিমান, অনামিকার সাথে এরকম সবারই হতে থাকে। আচ্ছা, অনামিকার সাথে কি শনের কোনো মান অভিমান হয়? না না, অনামিকার সাথে শোনে বলো, ওটা হয় একটু ছোট টুকটাক হতো যখন আমরা শুটিং করতাম, ওটা হবেই, মানে একসাথে কাজ করলে ওটা হবে, একটু হতো, আবার ঠিক হয়ে যেত, মানে ও জানে ও একটু শান্ত আর আমি ছটপট। এবারে একদম কাজের কথা আসছে, তুমি আমাকে একটু বলো যে কিভাবে শুরু হলো তোমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করা? That's very interesting. Actually, I was into dancing. I was into টুকটাক মডেলিং, পারি না বলতে, খারাপ আমি, কিন্তু আমি একটা শো করছিলাম তখন, মানে একটা ফ্যাশন শো এর প্র্যাকটিস করছিলাম। তো একদিন আমার দূরের রিলেটিভ, ঠিক আছে, আমাদের, উনিও ইন্ডাস্ট্রিতে ছিলেন, উনি প্রোগ্রামার ছিলেন। তো উনি আমার মামাকে ফোন করে বলে যে তানু, আমার নাম তানু, বাড়ি নাম তানু। এটা সবাই জেনে নিল, পয়েন্ট অফ নোটেড, সেলেব শর্মিত রাইতে বলে দিল তানু ওর বাড়ির নাম, তানু আমার বাড়ির নাম। তো তোমাদের তানু কি করবে? তো আমার মামা হ্যাঁ ও করবে, আমাকে না জিজ্ঞেস করি হ্যাঁ ও করবে। মানে আই ওয়াজ নেভার ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং, মানে আই হ্যাড নো আইডিয়া হোয়াট ইজ অ্যাক্টিং, হাউ ইট ইজ ডান। হ্যাঁ, আমি ছবি দেখতাম, সিনেমা দেখতাম, আমি দুঃস্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমি অভিনেত্রী হব, না। সো দে পুশড মি, আর আমি প্রচন্ড ঝামেলা করেছিলাম যে না আমি করবো না। আমি বলছি না, ওরা বলছে হ্যাঁ, অদ্ভুত উল্টো। মানে ইউজুয়ালি আমি যা শুনে থাকি যে বাড়ি থেকে সাপোর্ট করছে না, কিন্তু এখানে উল্টো, এখানে প্রচুর সাপোর্ট, কিন্তু বাড়ির নেই, করতে চাইছে না। ইট ওয়াজ লাইক দ্যাট। তো আমাকে জোর করে আমার মা নিয়ে যায় সুরিন্দার ফিল্মসের অফিসে, জানো, ওই রাজ্য টোকোটা তো আমার ফার্স্ট 2014 সালে ফার্স্ট শো। ওখানে যাই, মানে গোড়া মুখ করে আমি বসে আছি, আমি করবো না, কেন নিয়ে আসা হচ্ছে, আর বাংলা তো বলতেই পারতাম না। আমি কি বলছি ওদেরকে, মানে আমি চেষ্টা করছি কি করে এন্ড করা যায়, আর ওরা ওদিকে বলেছে না তুমি পারবে। আমি তো বাংলাই বলতে পারি না, তো কি পারবো? অদ্ভুত তো, আপনারা কি চোখ কান কি হয়ে গেছে, নন্দ না কানে কাদা, বুঝতে পারছেন না বলছি পারি না। বলছে না না তুমি পারবে। ও গড়াই কি ভাব, তারপর বলে অডিশন হবে, নেক্সট ডে আবার ডাকলো, হবে বাংলা শুনবে, ওখানেই পুরো রিজেক্ট করে দেবে। আমি তো আগে আছি, আমি চাইছি যাতে আমি সিলেক্ট না করি, আরো ইচ্ছে করে আমি করছি যাতে ভুল করি। আরে অদ্ভুত ভাবে জানো, মানে এত এম্বারেসিং হয়ে গেল, আমাকে দেখে রেডি করছে, সকাল 10টায় ডেকেছে, আমাকে রেডি করছে তো করছে, লোকেরা আসছে যাচ্ছে কিন্তু আমাকে রেডি করছেই তো করছে, সেটা কি করছে দেখি। তারপর আমাকে নিয়ে যায় নিচে নিয়ে যায়, যেখানে কমলা গার্লস স্কুলটা আছে এখানে, নিয়ে যায়, ওখানে গিয়ে লাইট ক্যামেরা ভর্তি লোকজন এসে দাঁড়িয়ে গেছে, আমি থতো করে কাঁদছি, বলছি ডায়লগ বলো। কেন? ওটা কি প্রমোশন বা কিছু? না, ওটা অডিশন, তুমি ভাবতে পারছো? ওটা নাকি অডিশন, রাস্তায় নিয়ে গিয়ে মানে 50টা লোকের সামনে, ওটা নাকি অডিশন। আমি বলেছিলাম, আমি পেরেছিলাম। তারপর আমি তো বাড়ি যাচ্ছি, তারপর আমাকে রাত্রিবেলা ছাড়লো, 1000টা লুক করলো, আমি ভাবলাম কি করছে, কিচ্ছু হবে না। আমি হাসতে হাসতে বাড়ি গেছিলাম। হাসছিস কেন মা? দেখো না, সিলেক্ট করবে না, যা বাংলা বলেছি আর যা কেঁপেছি ক্যামেরার সামনে, ওরা কাঁপুনি দেখবে না, আমার ডায়লগ শুনবে। আর অদ্ভুত, পরের দিন হয়ে যায় তুই সিলেক্ট হয়ে গেছিস, মানে বাট খুব ভালো। তবে অনামিকার গল্পটা শুনতে শুনতে একটা প্রশ্ন অনামিকাকে করতে ইচ্ছে করছে যে অনামিকার ক্ষেত্রে মামা সবাই প্রচুর রাজি করিয়েছিল এবং অনামিকা চায়নি যে প্রথমে বাংলা যাওয়ার জন্য, কিন্তু অনেকে আছে যারা এই জায়গাতে আসতে চায়, তো তুমি তাদেরকে কি বলবে, যেটা কি সত্যি এতটা ইজি আসা নাকি কিভাবে? No, it's not easy. It's not a cup of tea, but it's like not so easy. You have to go through a lot of things in life to be in this profession. প্রথম কথা, that realization, you have to realize যে তুমি কি করছো, তুমি কেন করছো, প্রতিটা ক্ষেত্রে, মানে it's not easy. এইটা সবটা নয়, মানে অনেকটাই খাটুনি আছে, অনেক খাটুনি আছে তার পেছনে। You have to be very disciplined in life and you have to be very aware. আচ্ছা, অনামিকা কি খুব ডিসিপ্লিন নাকি অনামিকা একটুখানি ডিসিপ্লিন? একটু
আচ্ছা, অনামিকাকে একটা প্রশ্ন আমি করছিলাম, যেটা মানে আমরা একটা আড্ডা দিচ্ছিলাম শুরুর আগে, তখন আমি বলছিলাম যে অনামিকা, অনেকে ভাবে যে তুমি একটু স্নবিশ, তাই না? এটা অনামিকা আবার আমাকে একবারই উত্তর বলে, অনেকে আমাকে এরকম বলে, আমি যখন অনেকের থেকে প্রশ্ন এরকম করি, বলে না তো এটা তোমাকে কে বলছে, এরকম অনেকে বলে, বাট তুমি আমাকে বলে হ্যাঁ এটা অনেকে ভাবে। কেন ভাবে, অ্যাকচুয়ালি কি তাই? আই থিঙ্ক আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড তো, কারণ আসলে লোকজন যেন তো মুখের উপর কথাটা নিতে পারে। কিন্তু আমার সাথে এখনো অব্দি বা গড ব্লেস কিছু মুখের উপর বলেনি, আমাকে এখনো অব্দি ঠিক আছে। See, the thing is that আমি তোমাকে, এটা তোমার ভালোর জন্য কিছু না। তুমি যদি আমার সামনে কিছু ভুল করো, আমি কি তোমার ভুলটাকে বলবো হ্যাঁ তুমি একদম ঠিক করেছো? I will not do that because that is not in my nature. আমি যদি তোমার ভেতরে কিছু ভুল দেখি, আমি তোমার মুখের উপর বলবো তুমি ভুল করছো, তুমি সেটাকে কি করে নেবে, it's up to you. তুমি যদি মনে করো যে তার জন্য I'm a very snobbish girl, then fine, no problem. But actually not, she's very sweet. I mean, I have, তোমায় যেটা বললাম তখন, মানে I have stopped explaining myself to people. People who will know you, who will want to know you, who would want to know you, they will understand you. Exactly. And everything takes time. আর আমাদের এখনকার জেনারেশনে না, আমি দেখেছি পেশেন্স খুব কম মানুষের, টলারেন্স পাওয়ার খুব কম। দে ডোন্ট সি, মানে ওপর থেকে যা দেখছে সেটা দেখে না পুরো একটা সিনারিও তৈরি করে নেয়, পুরো গল্প তৈরি করে নেয়, and then they believe that. এটা অদ্ভুত একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা আমি ঠিক একদম চেঞ্জ করা উচিত। I think so. এবার দেখো, again choice. চয়েসটা ওর ফেভারিট ওয়ার্ড। Yes, that is my favorite word and that is my motto in life. Choice. It's your choice. I will not say anything about it. তাহলে আমরা এটাও একটা চয়েস থেকে জানতে পেরেছি যে অনামিকা কিন্তু যে হিরোর সামনে আসুক আবির চ্যাটার্জির জন্য অনামিকা সবার আগে যাবে। হ্যাঁ, একদম। এটা ওর চয়েস। তাই তো? মানুষটাকে দেখার জন্য আমি পাগল হয়ে যাই। দেখা তো হয়, নিশ্চয়ই আবিরদা জানে তোমার এই কি জানি না, হয়তো জানি। ঠিক আছে, কিছু না জানি ভালো, একটু সিক্রেট পরে দেখা হবে। আবিরদার ব্যাপারটা সিক্রেট কতটা থাকবে জানি না, কারণ এই ভিডিওটা তো লিঙ্কটাই পাঠালে দেখতে পাবে। দেখো, একটা কথা আমাকে বলো, এটা সবাই জানতে চাইছে এবং রাইও জানতে চাইছে, Yes. সেটা হচ্ছে অনামিকা নেশন ওয়ান্টস টু নো যে তুমি কি সিঙ্গেল নাকি ডেট করছি। আমি এবার আমি খাওয়াচ্ছি, প্লিজ ডেট কর। বাট এটা আমি দেখো, আমি না ডেওয়ালে বলে এই যে বললাম, আমি স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপর বলে দিই একদম গুড। আগে আমি শুরুতে যখন জিজ্ঞেস করতো তখন, মানে এখানে আকাশ নীলের টাইপে তুমি ডেট করছো, তখন আমি সত্যি সিঙ্গেল ছিলাম। তখন আমি বলতে যে না, আমি খুব বলতাম তো যে দেখো, যেদিন আমি প্রেম করবো সবাই জানবে, সেটা সবাই জানতে পারবে, because আমি লুকোচুরি করতে ভালোবাসি না, আর আমি এমন একটা মানুষের সাথে থাকবো যেও লুকোচুরি করতে ভালোবাসবে না। There's nothing to hide. If you love someone, you love that person. As simple as that. আচ্ছা, অনামিকা যাকে ডেট করছে সে কি দেখে তোমার পোস্ট? সে পাগল হয়ে অনামিকা গেছে। হ্যাঁ, সে দেখে, সে মজা পায় আমার। সে কি ইন্ডাস্ট্রি? হ্যাঁ, সে ইন্ডাস্ট্রিতে, তার এখন আমি ঠিক নিতে পারছি না, বিকজ রিসেন্টলি আমার তার সাথে দেখা হয়েছে। এখন নামটা নিয়ে নামটা নিয়ে একটু সমস্যা হয়ে যাবে, কারণ এটা তো খুব প্রাইভেট। আচ্ছা, তুমি জানো যে অনেকে ভাবে তুমি নাকি ক্রুশালের সাথে প্রেম করো? হ্যাঁ, আমি কুশালের সাথে প্রেম করছি, আমি সোয়ানের সাথে প্রেম করছি, আরো নাম আমি দিতে পারি। অযোধ্যার সাথে প্রেম করছো? হ্যাঁ, আমি সব, আমার পাড়ার একজন দাদা আছে তার সাথে প্রেম করছি, কাকুর সাথে, যত যা আছে সবার সাথে প্রেম করছি। আমি যার সাথে ফটো আপলোড করবো আমি তার সাথে কি প্রেম করবো? অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে যে যার সাথে ফটো আপলোড করছে না তার সাথেই প্রেম করছে। আমি একটা পোস্ট একবার করেছিলাম, জানো তো, এত প্রাইভেট থাকবো যে মানুষ শুধু অ্যাজিউম করবে যে তুমি কি করছো। সেটাই করা ভালো। আমি ওইটাই করে রেখে দিয়েছি। লোকে ভাবো, তো ভাবো, একটু ভাবো। এখন এই যে এটা বললাম, এরপরে লোকেরা ভাববে, ভাবা প্র্যাকটিস করো। ভাবা প্র্যাকটিস করো, আমি কার সাথে প্রেম করছি, কার সাথে প্রেম করছি না। কিন্তু দেখো, একটাই কথা আর একবার বলতে চাই যে ওই যে রিল আর রিয়েলটাকে যদি এক করে ফেলো, তো আজকে জানতে পারছো না, আজকে আমি শুধু বললাম আমি প্রেম করছি, কারণ এটা এতটাই, এটা তো আমার প্রাইভেট লাইফ না, দিস ইজ মাই প্রাইভেট লাইফ। সো এই মুহূর্তে আমি বলতে চাই না যে আমি কার সাথে প্রেম করছি, কিন্তু একদিন ডেফিনেটলি সবাই জানতে পারবে আমি কার সাথে প্রেম করছি। সেদিনকে যদি তোমার মন ভেঙে যায়, তাহলে সব থেকে বেশি কষ্ট তোমরা পাবে। সো এক্সপেকটেশন করা ভালো, কিন্তু একটা এক্সপেকটেশনেরও লিমিট থাকা উচিত। সেইটা ক্রস করা, সেটা ক্রস করলে তোমাদেরই কষ্ট হবে, আমার কিছু হবে না। আচ্ছা, 2021 এবং 20 এন্ড থেকে কিন্তু টলিউডে একটা বিয়ের ঝড় উঠছে। হ্যাঁ, দেবলীনা, তারপরে ঐন্দ্রিলা, ত্রিনা। তো অনামিকার 21-এর মধ্যে বিয়ে হয়ে যাবে না তো? হ্যাঁ, সবে প্রেম শুরু হলো, এতদিন পর প্রেম করার সুযোগ পেয়েছি আমি। আই প্রে যাতে অনামিকার বিয়েটা খুব ধুমধাম করে হয় এবং আমরা সবাই নাচতে নাচতে যাই খেতে। আমি প্রেম, আরো অনেক দেরি আছে। আমি যখন এখানে আসছি
তখন থেকেই প্রেমের বিয়ে। তখন আমি বলতাম আরে প্রেম করার সময় পাচ্ছি না, এই যে আমি সময়টা পেয়েছি এটা করতে দিই, আমি করি একটু ভালো করে মধ্যে প্রেমটা করি, তারপর দেখা যাবে। আমরা আস্তে আস্তে আড্ডা শেষের দিকে যাচ্ছি, কারণ অনামিকাকে পেয়েছি তো প্রথম দিনে যদি সব কথা বলে দিই তাহলে আর পরে যখন আমি আবার ডেট চাইবো তখন অনামিকা বলবে যে কেন ডাকছো রাই, সব তো বলে দিয়েছি, কি বলবো, তাই জন্য বেশি আজকে আর বেশি ঘাটাচ্ছি না। আচ্ছা অনামিকা, একটা কথা বলো, তুমি বলেছো তুমি যা বলো ভীষণ স্ট্রেট কাট করে দাও, এবং সেটা খুব ভালো, এবং সেটা দেখতে তুমি একটা দিন তোমার হাতে কিছু একটা আমাদের সাথে শেয়ার করতে বলি, তুমি কোনো নাম বলো না বা কোথায় হয়েছে সেটা না, যে এমন কিছু হয়েছে যে তুমি যেখানে কিছু একটা স্ট্রেট কাট করে দিয়েছো। হ্যাঁ তো একটা ইনস্ট্যান্ট আসলে আমি স্ট্রেট ফরওয়ার্ড হয়তো একটা নিউজ চ্যানেলকেই বলে দিচ্ছি, তাই ইনফ্যাক্ট আমি নাম নিতে চাই নাম নিতে চাই বিকজ আমার মনে আছে যে দেয়ার সেইং কি যে এই যে স্প্যামগুলো হচ্ছে ইনস্টেন্স যখন এই ঝড়টা উঠেছে যে আমরা জানি যে তোমরা বটসকে দিয়ে পড়াচ্ছ দিস দ্যাট এরকম বলা হয়েছিল আমাকে, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছি যে প্রুফ আছে, প্রুফ থাকলে প্রুফ করো, নাহলে এক কাজ করো যারা যারা স্প্যাম করছে এগুলোকে ব্লক করবে, যদি না ব্লক করে দিলে তুমি ভাবলা তুমি সেটা এক্সকিউজিভ ইন্টারভিউ আমার লাইফে অনেক জিনিস চলছে যেটা আই নিড টু ফিগার আউট ফার্স্ট, এই এখন ইন্টারভিউ এসে এবং এক্সক্লুসিভ ইন্টারভিউতে দিয়ে আমি তোমাদের টিআরপি বাড়িয়ে দেবো, হ্যাঁ আর তোমরা তারপরে আমাকেই বলছো যে আমি এটা এক্স্যাক্টলি, সো নো দ্যাটস নট হ্যাপেনিং। গ্রেট, এই জিনিসটার জন্যই আমার মনে হয় যে অনামিকার এত 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 ফ্যান্স, বিকজ সত্যি কথা বলছি সেলেব সর্বিত্রায় আমি অনেকদিন ধরে করছি, এছাড়াও বেশ কিছু সেলিব্রিটি চ্যাটসও আমি করি, বাট অনামিকা চক্রবর্তীকে নিয়ে আসা হোক, এত রিকোয়েস্ট যখন আমার কাছে আসছিল, আমি আমাদের টিমকে বলছি, ইনফ্যাক্ট আমি বাড়িতেও বলেছি যে কি ব্যাপার আমি বুঝতে পারছি না যে এত অনামিকাকে আনার জন্য রীতিমতো হুমকি কেন পাচ্ছি, আমি এখন বুঝতে পারছি যে এরকম একটা মেয়েকে সবাই ভালোবেসে ফেলে, সে কি হোক বা অনামিকা। আচ্ছা অনামিকা, তোমাকে কয়েকটা নাম আমি একটু বলবো। আমরা সেলেব সর্বিত রাইতে একটা কন্টেস্ট এনেছি আমাদের আই ক্যাচার, যেহেতু আমাদের ভীষণভাবে সাহায্য করে এত সুন্দর একটা শো করার জন্য, তো এই 5 জনের নাম, এই 5 জন আমরা বেছে নিয়েছি, এই 5 জনকে সেলেব সর্বিত রাই সম্পর্কে তাদেরকে আমরা কিছু পোস্ট করতে বলেছিলাম, সেটা যে কোনো কারোর এপিসোডও হতে পারে বা বেসিক্যালি আমার শোটা নিয়ে, তো সেখান থেকে আমরা বেস্ট 5 জনকে নিয়েছি। আমি একটু রিকোয়েস্ট করবো তোমাকে নামগুলো বলার জন্য। ওর ইনস্টাগ্রামে লেখা আছে ইট ইনসানিটি, অ্যাঞ্জেলা, ইপসিতা, সুলগ্না, কৌশালী, আর সন্দিশা। আচ্ছা সন্দিশার কথাটা বলি, তোমার পোস্টটা এখন আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে বা তুমি করছো কিনা জানি না, বাট আমি ওকে দিয়ে নামটা বললাম কারণ ওকে আমি আর পাবো না, ডিলিট যদি হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু ভাবছো তুমি আর পাবে না। বাকি নামগুলো আমি একবার রিপিট করছি, অ্যাঞ্জেলা, ইপসিতা, সুলগ্না, কৌশালী। কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। এবার আমরা আস্তে আস্তে আলাদা শেষ করব। আমাকে একটা কথা বলো, যে আমি তোমাকে জাস্ট একটা করে প্রশ্ন, মানে জাস্ট র্যাপিড ফায়ার, তোমাকে একটা করে লিখতে হবে, খুব ইজি। বড় পর্দায় ইম্পর্টেন্ট ক্যারেক্টার না ছোট পর্দায় লিখ? বড় পর্দায় ইম্পর্টেন্ট ক্যারেক্টার। পছন্দের পরিচালক তোমার কে, কৌশিক গাঙ্গুলি না সৃজিত মুখার্জি? তোমাকে যদি বলা হয় সহ অভিনেত্রী নিজের মায়ের ক্যারেক্টারে ভাববে, অপশন রয়েছে অদিতি চ্যাটার্জি, স্বাগতা মুখার্জি। অদিতি চ্যাটার্জি, সরি অদিতি। ওয়েব সিরিজ না সিরিয়াল? ওয়েব সিরিজ। আমাদের র্যাপিড ফায়ারের রাউন্ডটা এখানেই শেষ হলো। এবারে অনামিকাকেও আমি টাটা বলবো, তার আগে অনামিকা এতক্ষণ তো মানে যা যা প্রশ্ন তুমি একটা মাইন্ডসেট করে এসেছিল ওরকমই হচ্ছিল, তাই তো? মানে একটু হয়তো এদিক ওদিক, বাট জানতে তুমি যে এগুলোই বলবো, তাই? অ্যাকচুয়ালি আমি ঠিক অতটা ভাবি না, জানো, কিছু করার আগে বা কোথাও যাওয়ার আগে আই জাস্ট গো উইথ দ্য ফ্লো, বিকজ ইটস লাইক এই যে এজেন্ডাটা আমি নিয়েছি, আমরা যেটা ইউজুয়ালি ভাবি না সবসময় তা হয় না, ওই জন্য তুমি আর আমার এটা নিয়ে আগে থেকে প্রশ্নগুলো না আমি যদি ভাবিনি, আর লাইক যেটা ন্যাচারালি আমার কাছে আসবে আমি সেটা। এবং আমি খুব ন্যাচারালি ওকে এবার একটা কথা বলবো যে আমরা এন্ড করবো অনামিকাকে একটা গান গাই। ও মা, আমি পারি না, গো উইথ দ্য ফ্লো। আই এম very bad singer, I am so sorry. ন্যাচারালি হচ্ছে তো। I request you not to do this to me. I am very bad in singing. বাট তোমার এত ফ্যান্স না, তুমি যে গানটাই গাইবে, শুধু ন্যাশনাল অ্যান্থেম গাইবে লাগাবো তোমার সঙ্গে, বাকি যেটাই গাইবে সবাই I am মুগ্ধ হয়ে very bad in singing. মানে
সিরিয়াসলি বলছি রাই, আমি গাইতে একদম বলো না, আমি পাগল হয়ে যাবো, লোকেরাও পাগল হয়ে যাবে। তাহলে তোমাকে একটা অপশন দিতে পারি, আইদার গান আইদার তোমাকে এখানে আকাশের সেটের কোনো সিক্রেট বলবো। এবার তুমি বেছে নাও। সেটা সিক্রেট, আইদার সিক্রেট রিভিল করতে হবে আর গান গাবে। তুমি চাইলে এক লাইন গেয়ে দিতে পারো, সিক্রেট বলতে না চাইলে। হ্যাঁ গানের থেকে বেটার আমি সিক্রেট রিভিল করি। সিক্রেট আবার এরকম বলো না আমি আগে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খেয়েছিলাম আমি, ওরকম সিক্রেট হবে না কিন্তু। সিক্রেটের মধ্যে যদি একটুখানি ফ্রেশ লাইন সোডার মতো ফ্রেশ ব্যাপার হয়। কার সিক্রেট বলবো বলো তো, আমি সেটাই বুঝতে পারছি ও মা না। সেই এখন খুব উঠেছে না, ও মা গো টুরুলা I have to think about it, like কার আমি সিক্রেট বলতে পারি। শোনে বল। শনের, ও মা সবাই এবার শেষ, শন দেখলে শেষ করে দেবে ও আমাকে। তুই এটা বললি কি করে? না তুমি বলবে যে দেখ আমার তুমি গান তো পারিনি, আমি বলেছি না। শন কিন্তু এখানে এসে গান গেছি। ও পারে, ওর ভেতরে কনফিডেন্সটা আছে, আমার এই কনফিডেন্সটা নেই, বলে দিচ্ছি নেই কনফিডেন্স। তুমি আমাকে এমনি একটু মজার করে সিক্রেট বলো, আমি কোনো চাপ দেবো না। সিক্রেট আমাদের সেরকম কিছু ছিল না, বিকজ দেখো আমরা এতটাই ওপেন ছিলাম না এখানে আকাশের মধ্যে। এভরিথিং ওয়াজ ভেরি ওপেন, মানে টিজিংটা ভীষণ চলতো ওখানে টুকটাক করে, এটাই ছিল। কোনো সিক্রেট নেই, মুখ খুলছে না। না সত্যি কোনো সিক্রেট নেই, না গান গাইছে না মুখ খুলছে। গানটা শুনো। ঠিক আছে, আমি আশা করবো আমার নেক্সট যে ইন্টারভিউটা হবে তার দুদিন আগে থেকে বলে দেবো যে রেয়াজ করে আমি একটু রেয়াজ করে একটু প্র্যাকটিস করে আসবো। আজকে প্র্যাকটিস করেছিলাম না তো, এখন এখানে এসে বুঝলাম এতটাও গোবিন্দ ফ্লো হতে নেই। হ্যাঁ বাপরে বাপ, প্রশ্ন উত্তরে আমি ভেরি গুড, গানটাতে আমি অলওয়েজ দেখো না গান ফানে আমি নেই। তবে ও যে আমাদেরকে ঠিকঠাক লাস্ট উত্তরটা দিল না তা বলে কি গিফট দেবো না? এটা কেমন? একদমই তাই না। না একটা জিনিস বলতে পারি। বলো 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 একটা জিনিস এবার ও বিবেকে লেগেছে বলো। আমরা প্রচুর চুরি করে শর্ট ওখানে নিতাম, বুঝলে তো? এটা একটা হতো এখানে আকাশ পেলে কি হতো, ধরো আমি আর শর্ট কি করতাম, ধরো কোনো প্রপ আছে, আমি একটা ইনস্টেন্স বলছি, একটা প্রপ ধরো সেটে হচ্ছে, ধরো সোনার বটল বা আমার একটা কোনো জিনিস ওখানে থেকে যেত, আর সেটা শুধু ওর আর আমার চোখেই পড়তো। বলে দিচ্ছি কিন্তু ডিরেক্টর দেখে না, ডিরেক্টরের চোখে কিন্তু পড়তো না। এবার ডিরেক্টর যদি ওটা দেখে নেয় তাহলে আমাদের বাস হয়ে যাবে। হ্যাঁ তো ওই দুটো আমাদের ভেতরে থাকতো। আর আমার মনে আছে ওর যে জলের বোতলটা দিকে রাখা আছে, এদিকে শর্ট হয়ে আমার চোখে ওদিকে ওরা মুখ ঘোরাচ্ছে এমন যাচ্ছে, এটা তো হতেই থাকে। তো এইগুলো টুকটাক হতে থাকতো, প্রপ এদিক ওদিক হতে। ভালো করে যদি সিক্রেটটা আরেকবার তোমরা দেখো তাহলে তোমরা টুকটাক মানে জিনিসগুলো দেখতে পারবে। আর এটা আমার আর ওর ভেতরে ডিরেক্টরের চোখে পড়তো। তো এই সিক্রেটটা ওরা না। এই যে বললাম কথাটা যে গিফট কি দেবো না, এই যে বিবেকে লেগে এবার বলে দিয়েছে। এবার আমরা ওর হাতে কয়েকটি গিফট দেবো। অনামিকা আজকে আড্ডায় সেলফ শপিং রাইতে এসে কেমন লাগলো? Something different, something which I was looking forward to for a very long time, because যখন ইন্টারভিউ দিতে যাই তখনই either it is very একটা monotonous হয়ে যায় বা খুব সিরিয়াস হয়, but this is really fun, this is really খুব এনজয় করছি। Styling partner, Eye Catchers, Hair and Beauty Salon. থ্যাংক ইউ সো মাচ। আর তুমি যে আজকে এসছো, আমি জানি তোমরা ব্যস্ত থাকো, সবাই দাও যে আমাদের সময় দাও, তাই আমি না সেই আমার মনের কথাটা আমি জানা না তাই জন্য ওরা আমার মনের কথাটা বুঝে তোমার জন্য এই ভাউচারটা দিয়েছে আই ক্যাচার সালন থেকে, হেয়ার এন্ড বিউটি সালন থেকে 25,000 গিফট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। তো এটা তোমার। আর তার সাথে সাথে নিও আমরে, প্রাণ ভরে নিও আমরে, আমি জানি না কত মানে বাইরের খাবার খায়, তবে বাড়িতে মা সবাই মামা দাদু সবার জন্য আমি এটা দিলাম নিও আমরে থেকে, আপনাদের তোমার জন্য। আর আরেকটা কথা, এখনই আমি ক্যামেরা অফ করার আগে ওর থেকে জেনে নিচ্ছি যে যখনই রাইড আসবে তুমি সারা দিচ্ছ তো? ডেফিনেটলি। আর নেক্সট টাইম যদি পসিবল হয়, এই যে বললাম 6 মাস পর ওকেও নিয়ে আসবো আমি। ওকেও নিয়ে আসবে? কে সেই ও? আমি ভাবছি question mark ভাবতে এটাকে এখানে রাখতে পারছি না, ওখানে এখানে রাখছি। এবং সকলকে যেটা বলছি, আপনাদের সকলের অনুরোধে আমি অনামিকাকে নিয়ে এসেছিলাম। প্লিজ আপনারা সবাই ভিডিওটা আরো বেশি শেয়ার করুন, কারণ আপনাদের কথাটা কিন্তু রেখেছি। মানে আমি যেটা দেখলাম অনামিকা, আমার কিন্তু ব্যাপারটা একদম প্রোডাকশন হাউসের মতো,
মানে ফ্যান্সরা যেটা বলে আমি সেটা করি। ওরা কোনো ব্রিফকেস করতে পারেনি, আমিও অন্য কোনো গেস্ট আনতে পারিনি অনামিকার সাথে। ওয়াও, থ্যাংক ইউ। তাই আজকে একটা কথা বলবো, থ্যাঙ্কস টু ইচ ওয়ান অফ ইউ যারা আমাকে রিকোয়েস্ট করেছিল ওকে আনার জন্য, কারণ ও সত্যি এত মিষ্টি একটা মেয়ে, ওর সাথে আড্ডা দিয়ে আমাদেরও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। That and Son since 1849. Phone number 9875304822.